কোথায় পাবেন? সূরা ফুরকান, এটা ৭৪ নাম্বার আয়াত। কোরআনুল কারীম খুলবেন, ৭৪ নাম্বার আয়াতটা বের করে দোয়াটা মুখস্থ করবেন। ছোট্ট একটা দোয়া। আবার বলেন রাব্বানা, বলেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো, হে আমার রব, আমাদেরকে একটা নেককার স্ত্রী দান করো, আমাকে একটা নেককার স্ত্রী দান করো। স্ত্রী বলবে, তরুণী দোয়া করবে, আল্লাহ আমাকে একটা নেককার স্বামী দান করো। আর আমাদের বংশ দিয়ে, আমাদের নসল দিয়ে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ যে সন্তানের চেহারার দিকে তাকালে, যে স্বামীর চেহারার দিকে তাকালে, যে স্ত্রীর চেহারার দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। আল্লাহ এমন নেককার স্ত্রী দান করো, নেককার স্বামী দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ আমার সন্তানকে জাতির জন্য ইমাম বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়াটা কে শিখাই দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, যার কাছে একটা নেককার স্ত্রী আছে সে বড় ভাগ্যবান। যার স্ত্রী নামাজ পড়ে, পর্দা পুশিদা করে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ওই স্বামী বড়ই ভাগ্যবান। ওই ধরনের একজন নারী, ওই ধরনের একজন স্ত্রী ১,০০০ পুরুষ, কয় হাজার পুরুষ? ১,০০০ পুরুষ যারা নামাজ পড়ে না, বেআমল, কোন আমল করে না, এমন ১,০০০ পুরুষ থেকে একজন নামাজি নারী আল্লাহ তাআলার কাছে অনেক বেশি উত্তম। সবসময় পুরুষের মর্যাদা বেশি না, অনেক সময় পুরুষের মর্যাদার চেয়ে নারীর মর্যাদা বেশি। যেই নারী নামাজি, যে নারী দিনদার, যে নারীর মধ্যে আল্লাহ এবং রাসূল আছে, ওই রকম একজন নারী ১,০০০ পুরুষের চেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলে, শুধু তাই না, তোমাকে যে জান্নাতে হুর দেওয়া হবে, সে হুর যদি ৭০,০০০ হয়, তারপরে তুমি দুনিয়াতে যে নেককার স্ত্রী বিয়ে করেছিলে, যে স্ত্রী নামাজ পড়েছে, ওই স্ত্রী তোমাকে জান্নাতে দেওয়া ৭০,০০০ নারীর চেয়েও, হুরের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তোমার বুড়া স্ত্রীটা জান্নাতে গিয়ে এমন সুরসী, এমন সুন্দরী, এমন রূপসী হবে, হুর পর্যন্ত তার সামনে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি রিজিক, রিজিক, রিজিক। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বড় চমৎকার করে লিখেছেন, রিজিকের ৩টা স্তর। বলেন তো কয়টা স্তর? খুব দামি কথা, খুবই মূল্যবান কথা। আমরা রিজিক মানে শুধু টাকা পয়সা মনে করি, গাড়ি বাড়ি মনে করি না। রিজিকের ১ নাম্বার, ৩ নাম্বার স্তর হলো টাকা পয়সা। তৃতীয় নাম্বার, কত নম্বর? তৃতীয় নম্বর স্তর হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা, এগুলা। আর দ্বিতীয় নম্বর স্তর হলো নেককার স্ত্রী। বলেন নেককার। আর ১ নাম্বার রিজিকের স্তর হলো সুস্থতা। সুস্থ থাকা, সুস্থ থাকলে শাক ভাতও ভালো লাগবে, আলু ভাতও ভালো লাগবে, ডাল ভাতও ভালো লাগবে। কিন্তু অসুস্থ হয়ে গেলে কুরমা ফুলাও। এই জন্য সুস্থতা এটা ১ নম্বর রিজিক। ২ নম্বর রিজিক নেককার স্ত্রী। ৩ নম্বর রিজিক টাকা পয়সা, গাড়ি বাড়ি। এখন আমরা সব কিছুকে ফেলে ১ নম্বরে কোনটারে নিয়ে আসছি? টাকা পয়সাকে। তাহলে সন্তান নেককার বানাবার আগে, বিয়ে করার আগে ১ নম্বর দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও। এখন কি আসলে আমরা নেককার স্ত্রী চাই? আমরা তো সুন্দরী সুরসী নারী চাই, আমরা নায়িকার মতো সুন্দরী চাই। যত কারণে আমাদের কপালে নেককার স্ত্রী
নেই। এই আলোচনা করতে গেলে তো দীর্ঘ সময় লেগে যাবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, আমি প্রায় 60টার মতো পয়েন্ট রেডি করছি। এগুলো যদি আপনি নিতে পারেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আপনার সন্তান বেলায়েত লাভ করবে, বেলায়েত, আল্লাহর ওলি হয়ে যাবে। শুধু নেককার হবে না, শুধু আদর্শবান হবে না, আপনার সন্তান এই যুগের একজন আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নাম্বার পয়েন্ট, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। যখন গর্ভে চলে আসবে, গর্ভে যখন আসবে তখন দোয়া করবে। বিয়ে হয়ে গেছে, এখন প্রথমে দোয়া করছে নেককার স্ত্রীর জন্য। বিয়ে হবার পরে এবার স্বামীও দোয়া করবে আল্লাহর কাছে, স্ত্রীও দোয়া করবে। কি দোয়া? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন। কি দোয়া? রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়স হয়েছে, এখনো সন্তান হয় না। প্রথম স্ত্রীর গর্ভেও কোনো সন্তান নাই, দ্বিতীয় স্ত্রীর গর্ভেও কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক দোয়ার জবাব দিয়া বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে ভবিষ্যৎবাণী করলাম, সুসংবাদ দিলাম, আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করবে, তার নাম হবে ইসমাঈল। তার নাম কি? ইসমাঈল। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, দীর্ঘদিন নয়, সন্তান হয় না। ওনার দোয়াটা সূরা আলে ইমরান 38 নম্বর আয়াতে রেকর্ড হয়েছে কোরআনুল কারীমে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, পবিত্র সন্তান দান করো। রব্বুল আলামিন, দুনিয়ার কোন ডাক্তার আমাকে সন্তান দিতে পারবে না, কোন কবিরাজ আমাকে সন্তান দিতে পারবে না। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি আমার দোয়া কবুল করো, আমার কুল জুড়ে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা দোয়ার জবাব দিয়া দিলেন, জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিলাম, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে দান করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তানের জন্য মা বাবাকে বিয়ে করার পর থেকে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়ার কোনো বিকল্প নেই। সন্তান দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? শুধু সন্তান দিলে হবে না নেককার সন্তান লাগবে? দোয়া, এই দোয়াগুলো শিখবেন। আমি কোরআনের আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি আপনাদেরকে। এটা আছে সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত। রাব্বি হাবলি মিনাস সালিহিন সূরা সাফফাতের মধ্যে আয়াতটা আছে। আপনারা এগুলো খুলবেন, মুখস্থ করবেন। আর তাও যদি না পারেন আমার সাথে দেখা করবেন। 3 নাম্বার পয়েন্ট, সন্তান কিভাবে নেককার বানাবেন, আদর্শবান বানাবেন। 3 নাম্বার পয়েন্ট হলো, সন্তান যখন গর্ভে চলে আসবে, সন্তান তখন এখন মায়ের কাজটা বেশি। মা কি করবে? ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে যে আপনি রিল্যাক্স সময় কাটান। কি সময়? রিল্যাক্স সময়। এখন মা ডাক্তারের ওয়াজ খুব ভালো করে আমল করে, একেবারে টেলিভিশনের 26 ইঞ্চি পর্দা ছেড়ে দিয়া ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখতেছে। ডাক্তার ওনাকে বলছে রিল্যাক্স সময় কাটাবার জন্য। আচ্ছা না এরকম? আমাদের বর্তমান মারা, আমাদের মারা তো এগুলো দেখো নাই, ছিল না। এখন আমাদের আধুনিক মা যারা, তারা রিল্যাক্স সময় কাটায় ফেসবুকে ঘন্টার পর ঘন্টা। সে ফেসবুক এটা করতে আছে, ইউটিউব দেখতে আছে। আচ্ছা, পেটে থাকা অবস্থায় যদি মা এই জাতের কাজ করে, সন্তান পেট থেকে বের হয়ে সন্তানের একই কাজ করে। এটা ডাক্তাররা বলতেছে। হুজুর গাউসে পাকের আম্মা জানের দিকে তাকান তো,
হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আম্মা জানের দিকে একটু তাকান না। দুনিয়াতে যত যত বড় বড় মনীষী এসেছে, আল্লাহর ওলি এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, সাহাবী এসেছে, গৌস এসেছে, কুতুব এসেছে, আবদাল এসেছে, ওদের মায়েদের দিকে একটু তাকান না। ওনাদের মাওরাও ছিল অনেক বেশি ইবাদত গুজার, তাকওয়া, মুত্তাকি, ফরহেজগার। তাদের পেট দিয়েও সেরকম মুত্তাকি বান্দারা দুনিয়াতে এসেছে। আমাদের মাদের উচিত কি হবে? ডাক্তার বলেছে তুমি রিল্যাক্স সময় কাটাবা, তার মানে কি ফেসবুক দেখে দেখে, ইউটিউব দেখে দেখে, টেলিভিশনের পর্দা দেখে দেখে? না, আপনি একটু কোরআন তেলাওয়াত করুন না। নিয়মিত সূরা ইয়াসিন শরীফটা পড়েন, সূরা আর রহমান পড়েন, সূরা মুলুক পড়েন, সূরা ওয়াকিয়া শরীফ পড়েন, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। আপনি একটু বেশি বেশি ইবাদত করুন, আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি জবান দিয়ে বের করতেছেন, এগুলো আপনার বাচ্চা শুনতেছে। এই আওয়াজটা সে শুনে বাচ্চা এগুলো শুনবে, ওখানেই তার ভিতরে এগুলো কাজ করবে, প্রভাব করবে। হুজুর গৌসে পাকের আম্মা জান, হুজুর গৌসে পাক যখন রাসূলের গৌসে পাকের আম্মা জানের পেটে ছিল, তখন হুজুর গৌসে পাকের আম্মা জান নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। 19 পারা তেলাওয়াত করতে করতে উনি দুনিয়াতে চলে এসেছেন। যখন ছাত্র জীবন ওনার শুরু হলো, মক্তব শুরু হলো, বলে যে বাবা বলো তো আউযু বিল্লাহ। হুজুর গৌসে পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর গৌসে পাক বলেন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর গৌসে পাক বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গৌসে পাকের উস্তাদ অবাক হয়ে গেলেন, বাবা তুমি এগুলা কিভাবে শিখলা? আমি তোমারে শিখাই আউযু বিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ, তুমি তো একদম আমার কাছ থেকে এগিয়ে। ও হুজুর, আমি আমার মায়ের পেটে এগুলা শিখে ফেলেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের মায়ের পেট থেকে আমাদের মারা যদি আজকের আমাদের মা বোনরা যদি আমলগুলো করে, এই সন্তানগুলো নেককার হয়েই তো দুনিয়াতে আসবে। এখন পেট তো খারাপ, পেট সন্তান আসবে কিভাবে? ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে উৎপাদন ভালো হবে। এখন আপনার ওই জায়গাটা তো আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। এখন আপনি সন্তানকে বলছেন সন্তান কোচিং সেন্টারে যাও, সন্তান তুমি কলেজে যাও, স্কুলে যাও, মাদ্রাসা যাও, সন্তানের কথা শোনা। কারণ আপনি মায়ের যেখানে থাকার কথা, যেখানে গড়ার কথা, সেটা আপনি ওই কাজটা করেন নাই, তখন অবহেলা করেছেন, অলসতা করেছেন। 4 নাম্বার পয়েন্ট, যখন সন্তান দুনিয়াতে চলে আসবে, এগুলো সন্তানের হক, এগুলো সন্তানের অধিকার, এগুলো পাওয়া সন্তানের অধিকার। 4 নাম্বার, যখন সন্তান দুনিয়াতে আসবে তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা তার ডান কানে শোনায়া দিলেন, বাম কানে ইকামত দিলেন। তাকে বললেন, ও আমার সন্তান, তোমার রব আল্লাহ। জোরে বলেন না, তোমার রব কে? তাকে দুনিয়াতে আসার সাথে সাথে তাকে জানিয়ে দিলেন, ও আমার সন্তান, তোমাকে তোমার রব পাঠিয়েছে। তোমার রব, তোমার খালেক, তোমার মালিক, তোমার রিজিক দাতা, তিনি কে? আপনি তাকে জানিয়ে দিলেন, সন্তানকে বুঝাইয়া দিলেন। এরপরে কি বললেন? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান শোনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আবার বললেন আশহাদু আন লা ইলাহা, আবার বললেন কি? আশহাদু আন্না মুহাম্মাদার। ও সন্তান, তোমার নবী হচ্ছে মুহাম্মাদুর, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বললেন তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আদর্শ হবে মুহাম্মাদুর। সন্তান, তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে। ও সন্তান, তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে। হাইয়া আলাল ফালাহ। সন্তান, তুমি সফল হও, তুমি সফল হও। আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার সন্তান, আল্লাহ ইজ গ্রেটেস্ট, আল্লাহ ইজ গ্রেটেস্ট, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ
আপনি সন্তানকে সেটা জানিয়ে দিলেন। ডান কানে আজান, বাম কানে কি একামত। এটা যে হুজুর দেখেই করতে হবে এমনটা নয়। আপনি যদি আজান পারেন আপনি দিয়ে দেন, ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দেন। এখন অনেক মারা এই বাচ্চাদের আজানের ব্যবস্থা করে না, বিশেষ করে যেগুলো হাসপাতালে হয়, এখানে তো আজানের ব্যবস্থা নাই। অনেক পরিবার এখন আজান দেয় না। আধুনিক হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। আধুনিক হতে 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 ইসলামের সব কিছু নাভিদের মতো কেটে দিচ্ছে। আর ছেলেও শেষ বেলা গিয়ে এত বেশি আধুনিক হয়, ছেলের কাছে এখন আর নামাজ ভালো লাগে না, দিন ভালো লাগে না। কারণ জন্ম হওয়ার পরেই তো তাকে আজান দেওয়া হয়, তার কাছে এখন আর আজান ভালো লাগবে না। অবশ্যই আজানের ব্যবস্থা করবেন। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যাবেন, ইমাম সাহেবকে নিয়ে যাবেন, ওনাদেরকে দিলে বেশি ভালো হয়। যদি না পান নিজেরা দিয়ে দিবেন। ডান কানে আজান, বাম কানে, এটা সন্তানের অধিকার, এটা সন্তানের রাইট। কয়টা বললাম? মাশাআল্লাহ, কয়টা? চারটা। মনে রাখবেন পয়েন্ট, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। চারটা বললাম। 5 নাম্বার পয়েন্ট, সেটা হলো তাহানিক করা। হুজুর তাহানিক কি? তাহানিক হলো একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন পীর, একজন মাশায়েখ, একজন বুজুর্গ আলেমে দ্বীনের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে হুজুরকে একটা খেজুর দেবেন। হুজুর এটা খেজুর এটা চাবাবেন, চাবাইয়া ও বাচ্চাটার মুখে ঘষে দিবেন, তার জিহ্বায় ঘষে দিবেন। এটার নাম তাহানিক করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, ওনার কাছে নেওয়া হলো। হুজুর এই খেজুর তিনি চাবাইয়া ইমাম হাসানের মুখে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিতেন। এবং অন্যান্য সাহাবীদের সন্তান যখন হতো, সাহাবীরা রাসূলের কাছে নিয়ে আসতেন। রাসূল ইন্তেকালের পরে এক সাহাবী আরেক সাহাবীর কাছে নিয়ে যেতেন। তো রাসূলের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। বলেন কারা? উলামায়ে কেরামদের কাছে আপনারা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বাচ্চাটার জন্য দোয়া চাইবেন, ওনার জন্য তাহানিক করবেন। ওই যে বুজুর্গ মানুষের, আলেম ওলামাদের এই সমস্ত জিহ্বাটা তাদের মধ্যে যেটা লেগেছে ওটার সে ফয়ুজ আর বারাকাত সে লাভ করবে। এটা তাহানিক, এটা সুন্নত। এটা তো এখন উঠে গেছে, অনেকে তো জানেই নাই তাহানিক করা যে সুন্নত। এটা সন্তানের অধিকার। 6 নাম্বার, একটি অর্থবহ সুন্দর নাম রাখা। ঠিক আছে নি পয়েন্ট? ঠিক আছে। 6 নাম্বার হলো ওই বাচ্চাটার জন্য একটা সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখলেই হবে না, সেটা অর্থবহ হতে হবে। নাম রাখছেন আকাশ, বাতাস, সাগর, পাহাড়, পর্বত, নাক, বল্টু, ক্যাপসুল, ভিটামিন, কত সুন্দর কত নাম দিয়েছে। প্যারাসিটামল, ক্যাপসুল। আর ডাক্তারের দোকানে যেতে হবে না, ঘরের মধ্যে ক্যাপসুল আর প্যারাসিটামল আছে। কি সুন্দর সুন্দর নাম। এই নামের কোনো অর্থ আছে? বলেন কোনো অর্থ আছে? নামটা হতে হবে সুন্দর, নামটা হতে হবে অর্থবহ। আল্লাহর হাবিব বলেন, শুনো, নাম এমন একটা বরকতময় জিনিস, তুমি নামটা যদি সুন্দর করে রাখো, নাম যেমন হবে, নামটা ডাকতে 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 সেটা তার চরিত্রের উপর প্রভাব পড়বে, তার জীবনের উপর প্রভাব পড়বে। একটা সুন্দর নাম তার জীবনের মধ্যে সফলতা নিয়ে আসবে। আল্লাহর হাবিব বলেন, তোমার নাম কি? হুজুর আমার নাম আব্দুল উজ্জা। কয় না, তোমার নাম চেঞ্জ করো, তোমার নাম হবে আব্দুল্লাহ। তোমার নাম কি? আরেকজনকে বললেন, তোমার নাম কি? হুজুর আমার নাম রিয়া। না, তোমার নাম চেঞ্জ করো। রিয়া মানে কি? অহংকার। অহংকার নাম হতে পারে না। তোমার নাম কি? হুজুর আমার নাম হাজন। হাজন মানে চিন্তা করা, দুশ্চিন্তায় মগ্ন থাকা। না, তোমার নামটা চেঞ্জ করো। নাম চেঞ্জ করে দিতেন রাসূল। আল্লাহর হাবিব বললেন, যার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হবে আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে 2টা নাম বেশি প্রিয়। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা নাম হলো আব্দুল্লাহ। এখানে কোন আব্দুল্লাহ নামে কোন সন্তান আছে? এখানে এখানে থাকলে হাতটা তুলেন। নাই। আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান নাই, আব্দুর রহমান নাই, আব্দুল্লাহ নাই। নামগুলো এখন রাখে না। এগুলো এখন সেকেলে হয়ে গেছে। আমরা তো আধুনিক যুগের মানুষ। নবীজি বলেন, যার নাম আব্দুল্লাহ, যার নাম আব্দুর রহমান, ওই নামটার উসিলায় তার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। তোমরা পারলে আব্দুল্লাহ রাখবা, আব্দুর রহমান রাখবা, নবীদের নামে নাম মিলাই রাখবা, আল্লাহর নামে নাম মিলাই রাখবা।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্দর নাম আপনাকে রাখতে হবে। আপনি নিজে নিজে কোরআনের থেকে বের করে রাখতে পারবেন না। কোরআনের নাম আছে ফেরাউন, এখন ফেরাউন রাখবেন নি? নমরুদ আছে, কত নাম আছে না? আপনি একজন আলেমের সাথে পরামর্শ করবেন, হুজুর এই নামের অর্থ কি, তার পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখাটা সন্তানের অধিকার, এটা হক। 7 নাম্বার, সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করানো। কয় বছর? 2 বছর দুধ পান করাতে হবে। এখন অনেক মায়েরা নিজের শরীরের ফিগার ঠিক রাখার জন্য সন্তানকে দুধ পান করায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? ফিডার খাওয়ায়, দুধ কিনে এনে খাওয়ায়। অথচ ডাক্তাররা বলে তোমার দুধের ভিতরে আল্লাহ এমন ভিটামিন, ভিটামিন এ বি সি ডি, যত যত ভিটামিন আছে সব আল্লাহ দুধের ভিতরে দিয়ে দিয়েছে। তোমার বাচ্চার, তোমার বুকের দুধ বাচ্চার জন্য যথেষ্ট। ইভেন 6 মাস, প্রথম 6 মাস তো পানি খাওয়া পর্যন্ত নিষেধ। আল্লাহ ওই দুধের ভিতরে আল্লাহ সমস্ত ভিটামিন গুলো দিয়ে দিয়েছেন। একটা বাচ্চা শুধু 6 মাস দুধ পান করে থাকতে পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুধ পান করালে কি হয়? দুধ পান করালে তোমার স্তন ঠিক থাকবে, তোমার শরীরটা সুস্থ থাকবে, বাচ্চার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। যখন বাচ্চাকে বুকে জড়াইয়ে ধরবে, তখন মা আর সন্তানের সাথে যে মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ওটা তৈরি হয়ে যায়। কয় বছর? 2 বছর দুধ পান করানো। 8 নাম্বার, আকিকা করা। কত নাম্বার? 8 নাম্বার হচ্ছে আকিকা করা। আকিকা করা এটা সুন্নত। আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন। নবীজি বলেন, কি বলেন? কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা। প্রত্যেক সন্তান আকিকার সাথে সে বন্ধক হয়ে যায়। যখন কোনো পশু জবে করা হয় সন্তানের নামে, তখন সে বন্ধনটা খুলে যায়। নানান বিপদ আপদ মুসিবত থেকে, রোগ শোক থেকে আল্লাহ ওই সন্তানকে হেফাজত করে। ছেলে হলে 2টা ছাগল, বলেন কয়টা ছাগল? আর মেয়ে হলে 1টা ছাগল, কমপক্ষে 2টা এবং 1টা। এটা করবেন যতদূর সম্ভব 7 দিন। 7 দিনে না পারেন 14 দিন, 14 দিনে না পারেন 21 দিনে করবেন। যদি তখনও যদি সামর্থ্য না হয়, যখন আপনার সামর্থ্য হবে তখনই আপনি আকিকা করবেন। বলি ইনশাআল্লাহ। যারা কুরবানি করেন, এমনি ছাগল কেনার পয়সা নাই, কুরবানি করতেছেন, কুরবানির মধ্যে 7টা নাম দেওয়া যায়, সেখানে একটা সন্তানের নামে দিয়ে দিবেন, একটা নাম সন্তানের নামে দিতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা जब आगिए है जोशे रहमत पे उनकी आँखी, जब आगिए है जोशे रहमत पे उनकी आँखी, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं। अल्लाहुम्मा वाला ले साइय्यिदिना। আমার বাবারা মায়েরা, কয়টা বললাম? 8 নাম্বার পর্যন্ত বললাম। যারা পরে এসেছেন, এটার ফর্মুলা কোরআনে আছে, হাদিসে আছে, আমাদের মা বাবারা জানে না। এই পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি। আপনি যদি সন্তানের হক আদায় করেন, সন্তান আপনার হক আদায় করবে। আপনি যদি সন্তানের হক আদায় না করেন, বড় হলে সন্তানও আপনার হক আদায় করবে না।
এখন আমার পয়েন্টের সাথে আপনি মিলাবেন, আপনি কি সন্তানের হক আদায় করতেছেন? যদি না করে থাকেন, হুজুর আমি ভুল করেছি, অনুতপ্ত, আমি এখন থেকে সেই হক গুলো আদায় করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। 9 নাম্বার হলো সন্তানের খতনা করা, সুন্নত করা, খতনা করা, সুন্নত করা। 10 নাম্বার সন্তানকে ভালোবাসা, মহব্বত করা, আদর করা, যত্ন করা, সন্তানকে চুমা দেওয়া, মহব্বত করা, জড়াইয়া ধরা। আল্লাহর হাবিব, ডানে ইমাম হাসান, বামে ইমাম হোসাইন, এক সাহাবী এসেছেন, দেখে যে আল্লাহর হাবিব একবার ইমাম হাসানকে চুমা দেয়, একবার ইমাম হোসাইনকে চুমা দেয়, কখনো কপালে, কখনো গালে, কখনো সিনায় জড়াইয়া ধরা। কি আদর, নানা নাতির আদর, সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কি সুন্দর করে আদর করেন, আমার তো 10টা সন্তান আছে, কোনোদিন একটা চুমাও দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার কলব থেকে যদি আল্লাহ রহমত তুলে নেয়, আমার কি করার আছে? শোনো শোনো, সন্তান আল্লাহর নিয়ামত। এই ছোট ছোট বাচ্চাগুলো জান্নাতের এক একটা ফুল, এগুলারে আদর করবা, চুমা দিবা, ভালোবাসবা, মহব্বত করবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর, আপনার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আর মেয়ের মাঝে কোনো পার্থক্য করবেন না। এটা আমার ছেলে, ছেলেটাকে মাথা দেব, মেয়েটাকে লেজটা দেব, ছেলেটারে একটা ডিম দেব, মেয়েটারে অর্ধেক দেব। এটা ইনসাফ না। এটা বাপ হইয়া, মা হইয়া আপনি সন্তানের উপর জুলুম করেন। ছেলে দিয়েছে কে? জোরে বলেন কে? মেয়েটাও দিয়েছে কে? অতএব আপনি মা বাবা, ছেলে মেয়ের মাঝে কোনো পার্থক্য করা যাবে না। ছেলেকে যতটুকু ভালোবাসবেন, মেয়েটাকেও বেশি ভালোবাসবেন, বরং মেয়েকে আরো বেশি ভালোবাসবেন। মেয়েটা এক সময় চলে যাবে, ছেলেটা তো আপনার কাছেই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের বৈষম্য করা যাবে না, পার্থক্য করা যাবে না। 12 নম্বর, আদর্শবান যদি সন্তান চান, চরিত্রবান যদি সন্তান চান, অবশ্যই আপনাকে নিজে আদর্শবান হতে হবে, আপনার স্ত্রীকেও আদর্শবান হতে হবে। মা বাবা যদি আদর্শবান হয়, মা বাবা যদি চরিত্রবান হয়, সন্তানও অটোমেটিক চরিত্রবান হবে। আপনার নিজের কাছে আদর্শ নাই, নিজের কাছে কোনো চরিত্রের বালাই নাই, আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানটা চরিত্রবান হবে না, এটা সম্ভব না। সন্তান তো আপনাকে দেখে দেখে বড় হবে, সন্তান তো মাকে দেখেই দেখে বড় হবে। যা দেখবে তা শিখবে, যা দেখবে তা শিখবে। 13 নম্বর, সন্তান যখন একটু একটু বড় হচ্ছে, আব্বু আব্বু বলে, দাদা দাদা বলে, নান্না নান্না বলে, একটা একটা শব্দ বলে। নবীজি বলেন, এখন তুমি প্রথমে শিখায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তাকে শিখাইয়া গেল। উঠতে বসতে শুইতে আদর করে 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 তাকে এই কলেমাটা শিক্ষা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ আর রিসালাতের এই কলেমাটা তার কলিজার মধ্যে গেঁথে যাবে, ব্রেইনের মধ্যে গেঁথে যাবে। মৃত্যু পর্যন্ত এই কলেমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এখন আমরা কি শিখাই? হাড্ডি মাটির ডিম, তারা মাঠে পাড়ে ডিম। ছেলেও এখন বড় কালে হাড্ডি মাটির হয়ে যায়। নবীজি বলেন, কোনো কিছু শিখাবার আগে তাকে কি দাও? তাওহীদ এবং রিসালাত। তাকে কলেমাটা শিখাইয়া ফেলো, কলেমাটা শিখাইয়া ফেলো। কোন কলেমা? কলেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, মুহাম্মাদুর প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ। ও আমার সন্তান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই তাওহীদ এবং রিসালাতটা শিক্ষা দেন।
যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, দাদা দাদা বলে, নান্না নান্না বলে, একটা একটা শব্দ বলে না, এই সুযোগে তার কলেমাটা এখনই বীজ বপনের সময়, এখন এটা কাদা মাটি, যেভাবে বলবেন সেভাবে হবে। এরপরে কি শিখাবেন? তারপরে তাকে কোরআনের, যখন আরেকটু বড় হচ্ছে, তার বয়স এখন 4-5 চলতেছে, এবার তাকে তুমি কোরআনের কায়দা শিখাও, তাকে কায়দা শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তাকে মক্তবে পাঠাও, ফুরকানিয়ায় পাঠাও, অথবা যদি তোমার অবস্থা ভালো থাকে হুজুর বাসায় নিয়ে আসো, তাকে কোরআনটা আগে শিখাও, আগে কোরআনটা শিখাও। এখন সবচেয়ে বেশি অবহেলার শিকার এই জায়গায়, সন্তানকে কোরআন শেখায় না, সন্তানকে কোরআন শেখায় না, কায়দা শেখায় না। সন্তানকে প্রথমে পাঠিয়ে দিচ্ছে কিন্ডারগার্টেনে, স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। আমি বলি আপনি সবখানে পাঠান, কিন্তু আগে কোরআনটা শেখান, কোরআনের সবর তাহলে দেন, আল্লাহর সাথে তাকে পরিচয় করায় দেন। ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব নয়, এটা আপনার জন্য মুস্তাহাব। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, এটা মা বাবার জন্য কি মুস্তাহাব। না বানালে মা বাবার কোনো গুনাহ হবে না, ডাক্তার না বানালে গুনাহ হবে না, অ্যাডভোকেট না বানালে গুনাহ হবে না, কিন্তু কোরআন শিক্ষা না দিলে